নমস্কার, আমি শম্পার রান্নাঘরে আপনাদের একটি দারুণ মজার রেসিপিতে স্বাগত। বাসি ভাত ফেলে না দিয়ে বাসি ভাত দিয়েও যে এত সুন্দর লুচি তৈরি করা যায়, এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আমি 1 বাটি মতো বাসি ভাত রেখেছি, মানে যতটা বেঁচে ছিল আর কি রাতে। নিয়েছি 1.5 ইঞ্চি মতো আদা, পাতলা পাতলা করে স্লাইস করে কেটে, দেখুন একদম ঝরঝরে বাসি ভাত। আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা কিন্তু ঝালটা বুঝে দেবেন, যেমন ঝাল খাবেন ঠিক তেমনই দেবেন। অতিরিক্ত লুচিতে ঝাল তো ভালো লাগে না, তবে ভাত দিয়ে যেহেতু, তাই একটু টেস্ট আনার জন্যই কিন্তু আদা আর কাঁচা লঙ্কা দেওয়া, তাহলে কিন্তু খেতে অনেকটা বেশি ভালো হবে। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর মধ্যে বাসি ভাত আর আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার 2 চামচ জল দিয়ে দিলাম। ভালো করে পেস্ট করে নেব, কারণ অতিরিক্ত জল দিলে পাতলা হয়ে গেলে কিন্তু অসুবিধা হবে। ময়দা আর চালের গুঁড়ো দিয়ে গুলাতে পারবেন না তখন। সেই কারণেই একদম এই রকম টাইট একটা পেস্ট তৈরি করতে হবে। পেস্টটা কিন্তু হয়ে গেছে আমার, দেখুন একেবারে সফট মিহি পেস্ট। এবার দিয়ে দিলাম খানিকটা চালের গুঁড়ো, আর দেব খানিকটা ময়দা। এবার হাত দিয়ে মেখে নেব। স্বাদ মতো লবণ দেব। আপনারা একটু যদি চিনি খান তাহলে দিতে পারেন, আমি কিন্তু চিনি দিলাম না। সাধারণত আমরা ময়দার লুচিতে বা আটা দিয়ে লুচি করলে আমরা কিন্তু চিনি অ্যাড করি। খুব সুন্দর করে আরেকটু চালের গুঁড়ো লাগবে। চালের গুঁড়ো যদি লাগে পরিমাণে বেশি, তাহলে কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন, না হলে কিন্তু ডোটা ঠিকঠাক তৈরি হবে না। ভালো করে মেখে নেব, একদম যেরকম করে আমরা আটা মাখি বা ময়দা মাখি, সেম প্রসেসে। হাতে লেগে গেলে একটু জল দিতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। জল না, সরি, একটু তেল দিতে পারেন, তাহলে হাতে যে লেগে রয়েছে সেটা বেরিয়ে আসবে। একেবারে সুন্দর করে মথে নেব, ঠেসে মেখে নেব যেভাবে আমরা ময়দা মাখি, তাহলে লুচি কিন্তু ভীষণ ফুলকো হবে। দেখুন একদম একটা মিহি সফট ডো তৈরি হয়ে গেছে। এই রকম মানে যেই রকম ঠিক আমরা লুচির জন্য ময়দা মাখি সেই রকম আমি একটু হাতে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো 10-15 মিনিট মতো। আটা ময়দা যাই আমরা মাখি না কেন, রেস্টে না রাখলে কিন্তু, একটু রেস্টে রাখলে বা রুটি তৈরি করতেও আমরা যদি আটাটা মেখে 10-15 মিনিট বা 20 মিনিট, আধ ঘন্টা রেখে দিই, সেই রুটি কিন্তু অনেক তুলতুলে নরম হয় আর ফুলকো হয়। একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন একদম সফট হয়ে গেছে। এইবারে আরেকটু মথে নিচ্ছি। আটা ময়দা যত মথা যায় ততই কিন্তু, মথে নেওয়া যায় তত কিন্তু লুচি, রুটি, পরোটা খেতে ভালো হয়। এবার আমি লেচি কেটে নেব। আমি কিন্তু লেচিগুলো একটু বড় বড় করেই কাটবো, একদম বড় বড় করে। দেখুন এখানে 3-4টে লেচি কেটে নেব। এত বড় করে তো আমরা লুচি তৈরি করি না, তবু আমি বড় করেই নিচ্ছি। 4টে লেচি হয়েছে আমার। এই 4টে লেচিকে এবার হাতের তালুর সাহায্যে দেখুন এরকম চ্যাপটা করে নিচ্ছি, এতে বেলতে সুবিধা হয়। সত্যি কথাই ভাতের বাসি ভাত দিয়ে যে এত সুন্দর লুচি তৈরি হয়, আমি নিজেও আগে বুঝতে পারিনি। সত্যি অপূর্ব হয়েছিল লুচি খেতে। 4টে লেচি হয়েছে আমার। এইবার একটু আমি একটা চপ বোর্ড নিয়েছি। এই চপ বোর্ডের মধ্যেই কিন্তু আমি বেলে নেব। তেল দিয়ে দিলাম। লুচি তেল দিয়ে বেললেই কিন্তু লুচিটা ভালো হয়। আমি অনেকটা জায়গা তেলটা মাখিয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। আর বেলনিটার মধ্যেও কিন্তু আমি তেল মাখিয়ে নিলাম। এবারে একটা করে লেচি নেব আর বেলবো।
এটা কিন্তু একেবারে সেই পাতলা লুচির মতন হবে না, একটা মিডিয়াম মতন হবে, মিডিয়াম ঘনত্বের হবে। খুব পাতলা করলে কিন্তু আবার তুলে নিতে অসুবিধা হবে, ছিঁড়ে যেতে পারে। অতিরিক্ত পাতলা করার দরকার নেই। বেলাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়েছি, দেখুন বাটি দিয়ে দেখুন একদম জায়গা মতো বসিয়ে ঠিক এরকম করে করে কেটে নেবেন সাইজ মতো। একই মাপের সব লুচিগুলো তৈরি হবে। দেখুন একই মাপের কিন্তু হয়ে গেছে সব কটা লুচি। এবার এই যে সাইডের অংশগুলো, এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো দিয়েও কিন্তু আবার আবার লুচি তৈরি হবে। এগুলো রেখে দিচ্ছি। এইভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আর যেই থালাটায় রাখবেন সেটাকে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নেবেন, না হলে কিন্তু থালার মধ্যে লেগে যাবে। আমি একটা থালার মধ্যে তেল মাখিয়ে দেখুন সবগুলি লুচি রেখে দিচ্ছি। আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বেলে। অন্যদিকে কিন্তু তেল অলরেডি গরম হচ্ছে। আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। দারুণ হয় এই লুচিটা খেতে, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে। এবং লেয়ার হবে প্রত্যেকটা লুচি থেকে, কিন্তু একটা করে যেরকম 2-3টে লেয়ার থাকে। আবারও 3টে লুচি তৈরি হয়ে গেল দেখুন। দেখুন কত সুন্দর হয়েছে। এবার তেল অলরেডি গরম বসিয়ে দিয়েছিলাম, এবার ভেজে নিচ্ছি। দেখুন হালকা আঁচে ভাজবেন, হালকা আঁচে ভাজবেন, মানে মিডিয়াম টু লো ফ্লেমে। অতিরিক্ত হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে, সেই কারণে মিডিয়াম টু লো ফ্লেমে একদম সাদা সাদা লুচি ভেজে তুলে নেবেন। দেখবেন ফুলবে কতটা, লুচিটা ফুলে একেবারে ঢোল হয়ে যাবে। দেখুন কত সুন্দর লুচি তৈরি হয়ে গেল, একেবারে সাদা সাদা সুন্দর লুচি। সাদা লুচি কিন্তু খেতে আমরা সবাই পছন্দ করি, অতিরিক্ত লাল পুড়ে গেলে সেই লুচি কিন্তু আমরা খেতে ভালোবাসি না। এবার একটা থালা নিলাম, এই থালার মধ্যে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে কিন্তু আমি সবগুলো লুচি ভেজে নেব। আপনাদের আরও একটা ভেজে দেখাচ্ছি দেখুন। গ্যাসের ফ্লেম কিন্তু অতিরিক্ত হাই করবেন না, তাহলে কিন্তু লুচিগুলো পুড়ে যাবে। দেখুন আপনা থেকেই ফুলে উঠছে, মনে হচ্ছে না একদম ময়দা দিয়ে লুচি করছি আমরা। দেখুন কত সুন্দর লুচি হয়ে গেল। সবগুলো লুচি আমি একই রকমভাবে ভেজে ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দর লুচি তৈরি হয়ে গেছে। আরও একটা দেখাচ্ছি দেখুন, প্রত্যেকটা লুচি দেখুন ফুলে ফুলে ঢোল, একেবারে ফুলকো লুচি, দারুণ সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন, লুচি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তৈরি হয়ে গেল দেখুন সবগুলো লুচি। সাথে দিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল দিয়ে লুচি খেতে আমরা সবাই ভালোবাসি। দেখুন কত নরম, একেবারে প্রত্যেকটা ভাঁজ হয়ে যাচ্ছে। এই প্রত্যেকটা লুচি নরম তুলতুলে হয়েছে, আর প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে। এবার ছোলার ডাল দিয়ে পরিবেশন করুন,
বা আলুর তরকারি, আমরা যেভাবে লুচি খেতে অভ্যস্ত, যার বাড়িতে যেটা হবে সেটা দিয়েই পরিবেশন করবেন। দেখবেন প্রত্যেকে কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না। অসাধারণ লাগে খেতে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট অপশানে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর দেখুন, আর আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা। আমি ছিঁড়ে দেখালাম একটা লুচি, এই দেখুন কতগুলো লেয়ার হয়েছে লুচির মধ্যে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারাও এইভাবে লুচি তৈরি করে বাড়ির সবাইকে খাওয়ান, নিজে খান। দেখুন কত সুন্দর লুচি তৈরি হয়ে গেল বাসি ভাত দিয়ে। বাসি ভাত ফেলে না দিয়ে এরকম কাজে লাগান। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, সাথে থাকার